বছর পর মেয়েকে ফিরে পেলেন এক পরিবার। ঘটনাটি বীরভূমের নলহাটি 2 নম্বর ব্লকের বারাগ্রামের। পরিবার সূত্রে জানা যায়, 9 বছর আগে মেয়ে পূর্ণিমা কোরাকে নিয়ে দিল্লি গিয়েছিল তার মাসির বাড়ি। মেয়েটি আংশিক ভারসাম্যহীন থাকার ফলে দিল্লিতে সে হারিয়ে যায়। পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজি করে মেয়েকে আর খুঁজে পায়নি। দিল্লির রাস্তায় ঘোরাঘুরি করার পর দিল্লি পুলিশ মেয়েটিকে উদ্ধার করে একটি হোমে পাঠায়। দীর্ঘদিন হোমে থাকার পর বাংলায় কথা বলায় তাকে কলকাতার একটি হোমের সঙ্গে যোগাযোগ করেন। কলকাতার হোমে হারিয়ে যাওয়া ওই মেয়েটিকে নিয়ে আসে ওই সংস্থার লোকজনেরা। পরবর্তীতে জানতে পারে মেয়েটির বাড়ি বীরভূম এলাকার। কোনো এক সূত্রে নলহাটি থানার অন্তর্গত লোহাপুর ফাঁড়ির কর্মরত এক এএসআই সফল মাল খোঁজ পায় ওই মেয়েটির বাড়ির লোকজনের সঙ্গে। নলহাটি থানার লোহাপুর ফাঁড়ির কর্মরত পুলিশ স্বপন মাল কলকাতা থেকে মেয়েটিকে তার বাড়ির পরিবারের হাতে তুলে দেন। 9 বছর পর মেয়েকে ফিরে পেয়ে স্বভাবতই খুশি। আমরা বিস্তারিত জানবো হারানো মেয়েটির কথা এবং তার পরিবারের সদস্যর কাছে। বীরভূমের নলহাটি থেকে নিজস্ব প্রতিনিধির রিপোর্ট, নিউজ টাইম 24x7। হ্যাঁ, কোথায় গেছিলে তুমি বেড়াতে? মাসির বাড়িতে বেড়াতে গেছিলাম। দিয়ে কি হলো? কিভাবে হারিয়ে গেলে? ওইখানে হারিয়ে কদিন আমি ছিলাম ওইখানে। দিয়ে এখানে ভালো লাগছিল না, ঘর দিয়ে? থেকে বেরিয়ে গেছি। দিয়ে তারপরে কি করে বেড়াচ্ছে? ঘর থেকে বেরিয়ে কার বাড়িতে উঠেছিলে? কার ঘর থেকে তো আমি বেরিয়ে গেছি, মাসির বাড়িতে ছিলাম তো কদিনে। তারপরে আমি এখানে থাকতে পারলাম না, এখান থেকে বেরিয়ে গেছি। তারপরে পুলিশ আঙ্কেলরা ওইখানে 2 দিন আমি রাস্তাতে ঘুরছিলাম। ঘুরতে ঘুরতে পুলিশগুলো ধরে আসলো আমাকে। আর পুলিশ আঙ্কেলরা বলছে তুই কোথায় যাবি? আমি বলছি তো আমি হোমে যাবো, হোমে আমাকে ঢুকিয়ে দাও। আমি হোমে 2 দিন থেকে আমি কষ্ট করে থাকবো। আমার মাদেরকে এখন পাইনি, এখন আমি তো ওইখানে কদিন থেকে আমি কষ্ট করে থাকবো। দিয়ে কতদিন পর বাড়িতে এলে? 8-9 বছর আমি ফিরে এসেছি। এখন কেমন লাগছে মা বাবাকে পেয়ে? মা বাবাকে আমি ভালো লেগেছে। এখন কারা ফিরিয়ে নিয়ে এলো তোমাকে? পুলিশের, কলকাতার পুলিশ ফিরে। হ্যাঁ, কি হয়েছিল মেয়ের? মেয়ের কিছু হয়নি, বুঝলেন। ওই বেড়াতে গেছিলাম দিল্লি, ওই মাসির বাড়িতে নিয়ে গেছিলাম, আমরাও গিয়েছিলাম। তো আমার মেয়ে বললো যে এখানে আমি কিছুদিন থাকবো, বাবা তোমরা চলে যাও, আমরা এখানে কিছুদিন থাকবো, তখন আবার আমরা চলে যাবো। তখন ওর মাসি আমার কাছে দিয়ে যাবে, তা তখন আর দিয়ে যায়নি। ওখানে ধরেন যে কিছুদিন ছিল, আর 10-15 দিন ছিল, কিন্তু তারপরে আমার মেয়ে হারিয়ে গেছে ওখান থেকে। কোথায় হারিয়ে গেছিল? দিল্লিতে। তখন মেয়ের বয়স কত ছিল? বয়স তখন ধরেন 15। আচ্ছা, দিয়ে তারপরে ওখান থেকে হারিয়ে গেল। হারিয়ে যেই আমরা আজ ওখানে খোঁজাখুঁজি করেছে আমার মানে ওর মাসি, বললো যে আর আমরা খুঁজে পাচ্ছি না। না, আমরাও এখানে দেখলাম যে আমরা ওখানে ই করতে, আমরা বেশিটা না, এখানেও তো আর কোথাও আমরা গেলাম না। ওর পত্র কিছু ছিল না, যে একটু আমরা একটু থানা যাবো, কিছু একটা ওর তখন কিছু ছিল না, প্রমাণপত্র ধরেন ও কিছু ছিল না। হ্যাঁ, দিয়ে ওই তারপরে আমাদের এই ক্যাম্পের পুলিশ যাওকে আমরা মানে ঠিকানা দিলাম আমাকে, যে আমাকে একটা ছবি আমাকে দেখালো, দেখো তো এটা তোমার মেয়ে কিনা। তা আমরা হ্যাঁ এটা আমার মেয়ে গো। দিয়ে আমি জিজ্ঞাসা, তাহলে আমি বললাম যে কোথায় আছে? না, কলকাতা আছে। তা আমার পুলিশরা বললো যে ঠিক আছে, তাহলে তোমরা চলে যাও, আমি ঠিকানা দিচ্ছি। আমার পুলিশরা অনেক ধন্যবাদ, ওরা আমার মেয়েকে খুঁজে দিয়েছে, বুঝলেন, অনেক ধন্যবাদ আমাকে। আপনি কি ভেবেছিলেন যে মেয়েকে আর ফিরে পাবেন? না, পাবো না, আমি তো বললাম যে মরে গেছে। হ্যাঁ, আর ফিরে পাবো না। মেয়েকে ফিরে পেয়ে কেমন লাগছে? খুব ভালো লাগছে, আনন্দ পেলাম। হ্যাঁ, কে ফিরিয়ে দিল তাহলে? ওই আমাদের পুলিশরা। পুলিশকে কি বলবেন তাহলে? খুব ধন্যবাদ দিদি, আমি বলছি তো খুব ধন্যবাদ দিলাম আমি। কি নাম আপনার? আমার নাম জওয়াহরলাল কোরা। রামপুরহাট নিউ টাউন। সবুজ প্রাকৃতিক পরিবেশে নিজের বাসস্থানকে খুঁজে নিন, আর পাশেই দেদার আনন্দের ঠিকানা নিউ টাউন অ্যান্ড সুইং পার্ক। শহরের এই প্রথম মিউজিক্যাল ওয়াটার পার্ক, সকলের জন্য গার্ডেন মার্কেট, সেলফি জোন, বোটিং করার ব্যবস্থা, বাচ্চাদের জন্য সারা ভারত খুঁজে নিয়ে আসা অভূতপূর্ব রাইডস, ফুড পার্ক, টয় গার্ড, রেস্টুরেন্ট, পরিবারকে নিয়ে সময় কাটানোর সুন্দর পরিবেশ রামপুরহাট নিউ টাউন। আর ঘরে ফেরার আগে নিউ টাউন রেস্তোরাঁতে সময় কাটাতে ভুলবেন না।
রামপুরহাট নিউ টাউন ফ্যামিলিকে নিয়ে নিশ্চিন্তে আনন্দের সময় কাটান। আমরা সদা জাগ্রত রামপুরহাট নিউ টাউনে স্বপ্নের পরিবেশে আপনাদের স্বাগত